ফিক্সিংয়ের অভিযোগ করায় 1 কোটি রুপি মানহানি মামলা করেছেন বাবর আজম। বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে। ম্যাচ ফিক্সিং করে অডি গাড়ি ও বিভিন্ন দেশের ফ্ল্যাট পেয়েছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন সঞ্চালক মুবাশশির লুকমান। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মানহানি হয়েছে বলে দাবি করেছেন খুদ্ বাবর। অভিযোগকারী লুকমানের কাছে 1 বিলিয়ন রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। ফিক্সিংয়ের অভিযোগ উঠায় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার দিয়েছেন পাকিস্তান দলের সহকারী কোচ ও সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ। পাকিস্তান দলের চলমান টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পরে দেশটির ক্রিকেটাঙ্গন এখন ফিক্সিং অভিযোগের দোষারোপের ঘটনায় সরগরম। পাকিস্তানের শামা টিভির খবরে বলা হয়, ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর আইনজীবী দলের সঙ্গে আলোচনা করে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বাবর। এর মধ্যেই আইনজীবীদের মাধ্যমে লুকমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে লুকমানকে তার উপকথিত অভিযোগের প্রমাণ দিতে বলা হয়েছে এবং ব্যর্থ হলে বাবরকে সুনাম ক্ষুণ্ণের অভিযোগে জরিমানা দিতে হবে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগের মাধ্যমে লুকমানের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, বাবর তার ভাইয়ের কাছ থেকে আইডি আইটন পাওয়ার কথা বললেও সেগুলো এখন আসলে প্রশ্নবিদ্ধ জুয়ারিদের মাধ্যমে পেয়েছেন। একইভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন তিনি। লুকমান কথাগুলো বলেন টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের সূত্র ধরে। শিরোপার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাবরের দল গ্রুপ পর্বে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হারে। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে জেতে অল্প ব্যবধানে। এরপরে লুকমান দাবি করেন, বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে দামি উপহার পেয়েছেন। নিজের বক্তব্যের ব্যাখ্যায় অডি ইটার্নি গাড়ি এবং বিদেশি অ্যাপার্টমেন্টের কথা উঠে এসেছেন তার মুখে। এছাড়া বিশ্বকাপে শাহিন আফ্রিদির নিষ্প্রাণ পারফরম্যান্সের নিয়েও তিনি সমালোচনা করেছেন।